নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। থাম্বনেলটা দেখে বুঝতে পারছো যে কী বানাবো আজকে। আমি বানাবো আজকে আমাদের নিজেদের গাছের আমের রস। আর আমের রস বানাতে কী কী লাগে তোমাদের সব কিছু দেখাই দেবো। আর দেখতেই পাচ্ছ আমগুলো আমি সব কিছু ছুলে নিয়েছি। তারপরে এরপরে এক এক করে কী কী দিতে লাগে সেটা বলে দিই তোমাদেরকে। সবাই ফার্স্টে আমগুলো ছুলে নিতে হবে। আর তোমরা দেখতে পারছো আমাদের গাছের আমগুলো কত ভালো লাগে দেখতে। আর কালারটা দেখো, মনে হচ্ছে বাজার থেকে যে আমগুলো কিনে নিয়েছি ওরকমই লাগে দেখতে, কিন্তু না, এটা আমাদের নিজেদের বাড়ির আম গাছ। ওর আম গাছ থেকেই আমি আম পেড়ে আর তোমাদের আম রস বানিয়ে খাওয়াবো। আর আমি নিজেও খাবো যে কী করে বানাতে লাগে আর তোমাদের দেখাবো। আর আমটা ফার্স্টেই আমি দেখতে পাচ্ছ আমটা আমি হাত দিয়ে চটকাচ্ছি আস্তে আস্তে করে। আর এরপর আমটায় চটকানো হয়ে গেলে আমটা চটকানো হয়ে গেলে পর আর সব ফার্স্টে বলেছি, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। অনেক কষ্ট করে ভিডিওটা বানানো হয়েছে আমার। গাছের থেকে আম পেড়ে আম অনেক রস করে, এটা অনেক কিছু কষ্ট হয়েছে। একটু ভালো লাইক সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের জন্য এইটুকু ভালোবাসা থাকবে আমার। আর দেখতে পাচ্ছ আমি আমটা অনেকটা চটকে মানে কি হাত দিয়ে করে নিয়েছি, চটকিয়ে নিয়েছি। আর আমগুলো বলতে কি তোমার বিচিটা বের করছে, আমটা রেখে দিয়েছি। আর দেখতে দেখতে অনেকটা হয়ে গেল। আর তোমরা দেখতে পাচ্ছ আমের রসটা খুব ভালোভাবে। এরপর কি করব, এটা হলো হয়ে গেলে আমি কী করবো, মিক্সচারে একটু করে নেবো, মিক্সিতে করে নেবো যেন ফ্রেশ ইটা ভালো হয়, জানি আর গ্রেভিটা খুব ভালো হয়। আর মিষ্টিতে দিলে আর তোমার জিনিসটা খুবই ভালো হবে আর খেতেও খুব ভালো লাগবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমের রসটা কালারটা কত ভালো লাগে দেখতে। এরপর আমি একটা ছোট্ট একটা ইনস্টাগ্রাম থেকে একটা ভিডিও পোস্ট করলাম। আর দেখতে পাচ্ছ ফটোটা মানে কি আউলের হচ্ছে। আর তোমার দেখতে পাচ্ছ হাত দিয়ে দেখাচ্ছি। আর দেখো এক পাশে হলুদ দেখা যাচ্ছে, এক পাশে সাদা দেখাচ্ছে, কিন্তু হলুদই আমটা, এটা তোমাদের ফিল্টারে দিয়ে এরকম লাগছে দেখতে। আর এরপর দেখো আমি মিক্সচার থেকে বিটা এনেছি। আর দেখো মিক্সচারে করেছি, তোমাদের দেখাতে পারিনি। আর দেখো কালারটা কত ভালো আর ঘন হয়েছে। আর এরপর আমি এটা হলো আর আমরস বানাতে দেখো দেখতে পাচ্ছ পুদিনা পাতা। আমের রস বানাতে পুদিনা পাতা লাগবে, একটা লেবু লাগবে, চিনি লাগবে, আর সামান্য একটু লবণ লাগবে। মানে খেতে খুব ভালো হয়, টেস্টও লাগে খেতে। আর দেখতে পাচ্ছ আমি গামলার মধ্যে যে পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। এরপর হলো আমি লেবুটাও দিয়ে দিলাম। আর এরপর আমি দেখতে পাচ্ছ চিনি দেবো, পরিমাণ মতো চিনি দেবো, চিনিটা আমাদের টেস্ট হবে না খেতে। আর তোমাদেরকে দেখাবো যেটা যেটা লাগে দেখাচ্ছি। আর যদি কিছু মনে না থাকে সেটা হলো পরে বলে দেবো তোমাদেরকে। আর এরপর আমি একটু গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে নিলাম। আর কড়াইটা গরম হয়ে গেলে এরপর আমি ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ। আর এটা একটু বেশিক্ষণ না, মানে আধা ঘন্টার মধ্যে একটু জাল দেবো। জাল দেওয়া হয়ে গেলে তোমার দেখতে পাচ্ছ জাল দিচ্ছি, জাল দেওয়া হয়ে গেলে এরপর আমি সেটা হলো একটা তোমার বাটির মধ্যে বের করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর দেখো দেখতে কত ভালো লাগে দেখতে। এরপর আমার দেখতে পাচ্ছ আমের রসটা খুবই ভালো লাগে দেখতে। এরপরে নামিয়ে নেব, মানে আমার হয়ে গেছে মোটামুটি। এরপর আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর তারপর তোমাদেরকে দেখাবো যে আমের রসটা দেখো, এই দেখতে পাচ্ছ আমের রসটা বানিয়েছি, গ্লাসটা কত ভালো লাগে দেখতে। আর খেতেও খুব ভালো লাগে, ফ্রিজ থেকে বেরোলে খুবই ভালো লাগে খেতে। আর তোমাদের যদি কেউ খেতে ইচ্ছা করে আমাকে বলবো, আমি তোমাদেরকে বানিয়ে খাওয়াবো। আর